Dream Image English Learning Point, the name of quality and the symbol of confidence. আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে ড্রিম ইমেজ ইংলিশ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে স্বাগত। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস আলোচনা করব, ইংরেজির খুব ক্ষুদ্র একটা এলিমেন্টস বাট মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইউজেস এলিমেন্ট, যেটা ইংরেজির বেসিক গ্রামারকে ক্লিয়ার করার জন্য অত্যন্ত দরকার। যেমন সাবজেক্ট। তো আসলে সাবজেক্টটা কি? সাবজেক্ট শব্দের অর্থ কর্তা। সাবজেক্ট কাকে বলে এটা যদি আমরা বলি তাহলে খুব সহজেই বলা যাবে একটি বাক্যে যাকে ঘিরে বা যার বিষয়ে বলা হয়, একটি বাক্যে যার বিষয়ে বলা হয় বা একটি বাক্য যাকে ঘিরে রচিত হয় তাকেই মূলত সাবজেক্ট বলে। যেমন এক্সাম্পল হিসাবে আমি যদি এখানে লিখি নীতি ইটস পিৎজা, এই বাক্যটাতে আমি দেখতেছি যে এই যে ইটস পিৎজা অর্থাৎ এই বাক্যটা কাকে ঘিরে রচিত হয়েছে? নীতিকে ঘিরে। বা এই বাক্যে কার খাওয়ার বিষয়ে বলা হচ্ছে? নীতির বিষয়। সুতরাং অবশ্যই নীতি একটি সাবজেক্ট। আরেকটা এক্সাম্পল যদি দেই আমরা সহজেই তাহলে বুঝতে পারবো। দীপা সিংস আ সং, এখানে কার বিষয়ে বলা হচ্ছে? দীপার বিষয়ে। বা বাক্যটি কাকে ঘিরে রচিত হয়েছে? দীপাকে নিয়ে। সুতরাং অবশ্যই এই দুটো সাবজেক্ট। এখন প্রশ্ন আসতে পারে যে সাবজেক্টের প্রকারভেদটা কি? আসলে সাবজেক্টের আদৌ প্রকারভেদ আছে কি না? তো এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে হ্যাঁ, অবশ্যই সাবজেক্টের প্রকারভেদ আছে। সাবজেক্ট কাইন্ডসের দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে এটা হচ্ছে টু কাইন্ডস। দুই ধরনের সাবজেক্ট আমরা ইংরেজি গ্রামারে দেখতে পাই এবং এই দুই ধরনের সাবজেক্ট ইংরেজি গ্রামারে একটা গ্রেট ইম্প্যাক্ট ফেলে। সো এটা আমাদের অবশ্যই জানা উচিত। যেমন এক নম্বরটা হচ্ছে ডুয়ার সাবজেক্ট, দুই নম্বরটা হচ্ছে ডুই সাবজেক্ট। তাহলে ডুয়ার আর ডুই এই দুটো সাবজেক্ট আবার কি, এই বিষয়ে একটু আমাদের অবশ্যই জানা দরকার। সেক্ষেত্রে আমি বলবো ডুয়ার সাবজেক্ট খুব সহজেই বলা যায় যে সাবজেক্টগুলো বাক্যের ক্রিয়াপদের এজেন্ট হয়, অথবা যে সাবজেক্টগুলো একটা বাক্যের যে ক্রিয়াপদ আছে সেই কাজটা বা কার্যটা নিজে সরাসরি সম্পাদন করে, সেই সাবজেক্টগুলোকেই বলা হচ্ছে ডুয়ার সাবজেক্ট। যেমন এক্সাম্পল হিসাবে আমি যদি এখানে লিখি উই প্লে ফুটবল, আমরা যদি এখানে বলি যে হ্যাঁ উই প্লে ফুটবল, তাহলে উই অর্থাৎ আমরা যারা আছি তারা এই খেলার কাজটা নিজেরাই করি বা নিজেরাই সম্পাদন করি। সুতরাং এখানে অবশ্যই উই সাবজেক্টটা প্লে ভার্বের এজেন্ট হিসাবে কি করে? কাজ করে। পাশাপাশি আমরা যদি এইটা বলি রুহি রাইটস আ লেটার, এই বাক্যটাতে যদি আমি দেখি যে হ্যাঁ রুহি রাইট করতে পারে বা রাইট যে ভার্বটা আছে সেই ভার্বের সরাসরি এজেন্ট হিসাবে কাজ করতে পারে বা কার্যটা সম্পাদন করতে পারে। সো এখানেও আমরা এটা বলতে পারবো যে এই ধরনের যখন সাবজেক্টগুলো যখন ক্রিয়ার কাজটা সরাসরি সম্পাদন করতে পারে সেই ধরনের সাবজেক্টগুলোকেই বলা হয় ডুয়ার সাবজেক্ট। ডুয়ার সাবজেক্ট। এরপরে আমরা দেখব কি ডুই সাবজেক্ট। আমরা ডুই সাবজেক্টটা যদি দেখি তাহলে সেক্ষেত্রে কি বলবো যে ডুয়ার সাবজেক্টের অনেকটাই বিপরীত, উল্টো এরকম সাবজেক্টগুলোই হচ্ছে ডুই সাবজেক্ট। এটাকে যদি সুন্দরভাবে বলতে চাই তাহলে বিষয়টা এরকম হবে যে সাবজেক্টগুলো সরাসরি ক্রিয়াপদের এজেন্ট হতে পারে না বা যে সাবজেক্টগুলো সরাসরি ক্রিয়াপদের কার্যটা সম্পাদন করতে পারে না সেই সাবজেক্টগুলোকে সাধারণত ডুই সাবজেক্ট বলা হয়। অ্যাজ ফর এক্সাম্পল হানি টেস্টস
সুইট। এখানে আমরা দেখতেছি যে হানি কোনোদিনই টেস্ট করতে পারে না বা হানি টেস্ট করার ক্ষমতা নেই। দ্যাট মিনস এখানে হানি এই টেস্ট ভার্বটার এজেন্ট নয়। আবার যদি দেখি আরেকটা এক্সাম্পল, দ্য বেড ফিলস সফট। এইখানে দ্য বেড সাবজেক্ট যার কোনোদিনই ফিল করার ক্ষমতা নেই বা দ্য বেড কখনোই ফিল করতে পারে না। দ্যাট মিনস দ্য বেড এখানে ফিল ভার্বটার এজেন্ট নয়, এজেন্ট নয়। আরো একটা এক্সাম্পল যদি আমরা দেখি ক্লিয়ার করার জন্য, সেখানে কি দ্য রুম ইজ ক্লিনড নাও। আমরা যদি এই বাক্যটা দেখি, দ্য রুম এ কখনোই কি করতে পারে না, ক্লিন করতে পারে না বা দ্য রুমের ক্লিন করার ক্ষমতা নেই। দ্যাট মিনস এখানে রুম ক্লিন ভার্বটার এজেন্ট নয়। সুতরাং এইখানে আমরা বিবেচনা করে যদি দেখি, এখানে যে সাবজেক্টগুলো লিখেছি একটা সাবজেক্ট ও ক্রিয়াপদের এজেন্ট নয়, অথবা ক্রিয়াপদের কার্যটা সম্পাদন করতে পারে না। সুতরাং এই সাবজেক্টগুলোকে অবশ্যই কি বলা হবে, ডুই সাবজেক্ট। ডুই সাবজেক্ট। সাবজেক্টের এই প্রকারভেদ অত্যন্ত ইম্পর্টেন্ট, যেটা এমসিকিউ এ বিভিন্ন জায়গায় কাজে লাগবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ।